যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কারো কাছে যদি কেউ পাইতো করজদার, এর জানাজা পড়াইতেন না। জানাজা আসলেই জিজ্ঞেস করতেন এর কাছে কেউ পাবে না তো। যদি প্রমাণিত হতো যে কেউ পাবে না তাহলে জানাজা পড়াইতেন। আর যদি কেউ পায় জানতেন তাহলে বলতেন কেউ দায়িত্ব নিবা যে তুমি এর ঋণটা পরিশোধ করবে। ঋণী ব্যক্তির জানাজা আল্লাহ রাসূল কোনোদিন পড়াইতেন না, কোনোদিন না, জীবনে পড়ান না, দায়িত্ব নেওয়া ব্যতীত। তাহলে আপনি যে বাকি কিনলেন আপনিও ঋণী, আপনি যে বাকি বেচলেন আপনি আরেকজনকে ঋণী বানাইলেন, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন। দুজনেরই জানাজা না হওয়ার কথা। আল্লাহর রাসূল যদি থাকতেন তাহলে বলতেন আমি জানাজা পড়াবো না। সাল্লু আলা আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ানো, যেমন পারো, আমি পড়াবো। তো ব্যবসার প্রথম জিনিস হলো যে বাকি না কিনা না বেচা। তারপরও যেন আপনারা বাজারে টিকে আছেন, এটা মনে করবেন না জানি কার দোয়া। ওটা ওনার প্রথম উসুল ছিল, চারটার ভিতরে দুইটা উনি বাকি কিনতেনও না, বাকি বিক্রিও করতেন না। কেউ বাকি দিতে চাইলেও নিতেন না। মনে থাকবো। দ্বিতীয়, উনি কোনোদিন মাল জমা করতেন না। মাল আসছে, সামান্য যদি লাভ হয় তো বিক্রি করে ফেলতেন, মাল কখনো জমা করতেন না, স্টক করতেন। চতুর্থ, মালের কোয়ালিটি কখনো লুকাইতেন না। যেমন আমি জানি আমার মালের কোয়ালিটি তেমন ভালো না, কিন্তু আমি বাজারে কি বইলা বেচি? আল্লাহর রাসূল বলছে, আল্লাহর রাসূল প্রতিদিন জোহরের পরে বাজারে যেতেন, জোহর নামাজ পড়া বাজারে চক্কর দিতেন, আর এই এলান করতেন মান গস্সা ফালাইসা মিন্না, যে বেচা কিনিতে ধোঁকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমি কিয়ামতের দিন আমার এই কথা আমি বলবো না যে আমার উম্মত, আমি বলবো না। আমি কিয়ামতের দিন বলবো না যে আমার উম্মত। বোঝা গেল আপনাকে সুপারিশ করবে না, না করলে কোথায় যাবেন? কোথায় যাবেন বলেন? মনে উঠলো এই জন্য বললাম আর কি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চারটা উসুল ছিল। উনি উধার কিনতেন না, বাকিতে কিনতেন না, বাকিতে বিক্রি করতেন না, মাল জমা। চতুর্থ ছিল মালের কোয়ালিটি কখনো লুকাইতেন না, মালের কোয়ালিটি কখনো লুকাইতেন না। ওনাকে আল্লাহ এত বরকত দিছে, মরার সময় উনি ৪৭ লক্ষ কোটি টাকা রেখে গেছে। কি কত? লক্ষ কোটি। কারণ আপনাকে ইসলাম করেছ, এর চেয়ে ধনী ধনী লোক আছে না? নাই, একজনও নাই। কি আরে বলছেন নাকি ৪৭ লক্ষ কোটি বোঝেন? এবার বাংলাদেশের বাজেট হয়েছে ৭ লক্ষ কোটি টাকা। আপনাকে ইসলামপুরে এর চেয়ে ধনী ধনী লোক আছে না? না, নাই। আগে আসছিল, হ্যাঁ ছিল, হ্যাঁ ওই যে বুঝছেন না, ৪৭ লক্ষ কোটি টাকা।
বুঝছে ভালো। কইলে তো নবাবাড়ির মানুষ না, আবার চেতে যাব এলে কমুনা। বাংলাদেশের বাজেট হয়েছে এই বছর 7 লক্ষ কোটি টাকা, আর ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যত কোম্পানি দাঁড়াইছে সব দিয়ে বিক্রি করলেও সমান হবে না। $47 লক্ষ কোটি বুঝেন, 1 কোটি 2 কোটি না, 47,000 কোটি টাকা না, 47 লক্ষ কোটি টাকা ওনার কাছে ক্যাশ ছিল। বাকি কি বাদ 40,000 ছাগল ছিল, কত 4,000 আরবি ঘোড়া ছিল, কত আরবি ঘোড়া চিনেন? আরবি ঘোড়া হলো যেটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াইতে পারে। বর্তমানে দাম হবে এক একটার কত, $5 থেকে $6 মিলিয়ন। এক একটার দাম। 4,000 ঘোড়া ছিলেন, 40,000 বকরি ছিল, বাকিটি ভুলে গেছি উট ছিল কয় হাজার। এগুলা মিলাইলে আবার সমান পরিমাণে হবে। আল্লাহ ওনাকে ব্যবসায়ী এই উসুলের কারণে বরকত দিয়েছে। তো যেটা বলতেছিলাম আসল কথা বোঝানোর জন্য, যে যেরকম দুনিয়ায় ব্যবসায়িক মৌসুম, ঋতুগত মৌসুম আল্লাহ নিয়ে আসেন, ঠিক আমাদের আখেরাতের লাইনে, যদিও পুরা জীবনটাই মৌতের প্রস্তুতির জন্য বিরাট বড় একটা মৌসুম, তার ভিতরেও একটা স্পেশাল মৌসুম হইল রমজান। ইচ্ছা করলে এক রমজানে সারা বৎসরের জীবনের ঘাটতি পুরা করা, সারা জীবনের ঘাটতি পুরা করা, আরো ঘাটতি থেকে যাবে, রিজার্ভ থেকে যাবে যদি সজাগ সারা বৎসরের ঘাটতি। এই জন্য আমি একটা কথা ভাবি যে আসলে এই উম্মত যদি ঘাটতি নিয়ে কিয়ামতের দিন ওঠে, তাইলে ওর অবস্থাটা কিন্তু হাদিস কোরআনে যে কঠোরতা বলছে, ওই কঠোরতা বিবেকে বুঝে আসে যে এটা কঠোরই হওয়ার কথা, কঠিন থেকে কঠিন হওয়ার কথা। কেন এই সুযোগটা তো কোনো উম্মতকে আল্লাহ দেন নাই। অতীত 1.25 লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই যে এক রমজানে পুরা জীবনের ঘাটতি পুরা করতে চাইলেও করা সম্ভব, করা সম্ভব। তারপরও যদি সে ঘাটতি নিয়ে উঠলো, ফরজের ঘাটতি, নফলের ঘাটতি, তসবিহাতের ঘাটতি, তেলাওয়াতের ঘাটতি, এটা নিয়ে যদি সে উঠলো, তাহলে হাদিসে যে তার ব্যাপারে, কোরআনে যে তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে যেই কঠোরতার কথা বলা আছে, এটা যুক্তিসঙ্গত, কোনো অযৌক্তিক না। ইচ্ছা করলে 1 মাসে পুরো করতে পারবে। আপনি বলবেন আমি কোরআন পড়তে পারি না, এটারও তো সিস্টেম আছে। আপনি পড়তে পারেন না, শুনতে তো পারেন। হ্যাঁ, না শুনতে পারেন না? পারেন। প্রত্যেক মসজিদে তারাবি পড়ায়। আপনি ডেলি আসরের পরে হাফেজ সাহেবদেরকে ডাকেন, বলেন আপনারা যেটা তারাবিতে পড়াবেন আমাদেরকে একটু শোনায়া দেন। বেচারার পাক্কায় পাক্কা হইল, ইয়াদে ইয়াদ হইল, আপনার কোরআন শোনায় শোনা হইল। কোরআন শোনায় কি শোনা হইল। আপনি বলবেন হাফেজের পাও ধরতে যাবো,
আরে দুনিয়ার জন্য তো কত মানুষের পাও ধরেন, আমরা কি চোখে দেখি না? না দেখি না? আমরা কি অন্ধ? রাগ হন না, কিন্তু আমরা তো জানি কে কার পাও ধরে। আমরা তো জানি দুনিয়ায় কারা কার পায়ে ধরে। তো দুনিয়ার জন্য যদি পাও ধরতে পারেন, তাহলে আখেরাতের জন্য কেন ধরবেন না? এটা তো পাও ধরো না, অনুরোধ করা। আপনি অনুরোধ করেন, দেখেন হাফেজ সাহেবরা আপনাকে জায়গা দেয় কি দেয় না? আরে মিয়া, সৌভাগ্য তো এটা, আপনারা সবাই মিললে হাফেজ সাহেবকে বুক করেন যে রমজানে আসরের পরে আপনি আমাগরে সময় দিবেন। খোলা মজলিসে তো বলতে চাই না, তারপরও বলে ফেললাম। আপনি রমজান শেষ, এত বড় লাভবান হইলেন, আপনি এদেরকে ভালো মতো একরাম করেন, ইজ্জত করেন। চুক্তি করলেন না, শেষে ইজ্জত করে দিলেন, একরাম করে দিলেন, সম্মান করলেন। হ্যাঁ, কি নিষেধ আছে নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, না কইবেন না, দিনের কাম তো সব একটা তো শিখেই ফেলছেন, নিজের জান, নিজের মাল, নিজের সময় লয়া দিনের কাম করতে হইব, ঠিক না? কি কি কন? আবার রাগ হয়ে যান না, কিন্তু রাগ হয়ে গেলেন বললেন না যে আপনিও তো তাবলিগওয়ালা হয়ে তাবলিগওয়ালা করে খোঁচা দেন কেন, ঠিক না? হ্যাঁ, আপনি বলছেন ঠিক, বুঝছেন বুঝ। একটা প্রমাণ দিতেছি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাহির হয়েছেন, উনি বড় শান শওকতের কাপড় পরতেন, শান শওকতের কাপড় পরতেন। ওনার কাপড় উঠানোর জন্য কয়েকটা উট লাগতো। উনি বড়, একদিন এক ইহুদি এসে বলতেছে যে তোমার নানা একটা হাদিস বলছিল যে দুনিয়া বলে মুসলমানের জন্য জেলখানা স্বরূপ আর আমাদের জন্য জান্নাত স্বরূপ, কিন্তু আপনার জীবনটা তো দেখলে মনে হয় যে আপনার জীবনটা দুনিয়াতে জান্নাত স্বরূপ, আর আমার অবস্থাটা দেখেন, দেখলে মনে হয় যে আমি জেলখানায় আছি। তা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল যে আমার নানা সত্য বলছে, তুমি ভুল বুঝছো। আমার নানা সত্য বলছে, তুমি ভুল বুঝছো। দোজগে তোমার যা মিলবে ওই তুলনায় আজকে তুমি জান্নাতেই আছো, মন মতো চলতে পারো, যা খুশি তা করতে পারো। জান্নাতে আমার যা মিলবে ওই তুলনায় আমি এখন জেলখানায় আছি। জান্নাতে আমার যা মিলবে ওই তুলনায় আমি কি আছি? জেলখানা। আবার রাগ হয়ে যান না, কিন্তু আমাদের সাথী ভাইরা অনেক সময় বলে এটা, ও বলে ঠিক, বুঝছে ভুল, ও বলে ঠিক বুঝছে ভুল, বুঝছে ও ঠিক বলে না, ভুল বুঝছে। যা হোক, যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, রমজান সামনে চলে আসতেছে, এখন থেকেই কিন্তু নিজেকে সজাগ করতে হবে। যত লাইনে জান্নাত কিনা যায় রমজানে, ওই সমস্ত লাইনগুলা এখন থেকেই চিহ্নিত করতে হবে। এক ঘোট পানির থেকে নিয়া, এক ঘোট পানির থেকে নিয়া, ঘোট বোঝেন তো? এটাকে কি বলে বাংলায়? এক চুমুক পানির থেকে নিয়া, এটা দিয়েও জান্নাত কিনা যায়। এটার থেকে নিয়া উচ্চ লেভেল যতটুকু পর্যন্ত যাওয়া যায় সামর্থ্য অনুযায়ী যতটুকু যাওয়া যায়, এক মুসলমানের উচিত সবগুলাকে এই রমজানে কাজে লাগা। না বললাম না যে শুধু সারা জীবনের রিকভারি যদি আমি করতে চাই, বা কমি খামি যা হয়ে গেছে
এটাকে যদি পূর্ণ করতে চাই তাহলে 100-তে 100 সুযোগ রয়ে গেছে রমজানের। কিন্তু এটার জন্য সজাগ হইতে হবে। এখন থেকে আলেম ওলামাদের কাছে থেকে চিহ্নিত করে লিস্টি নিয়ে নিতে হবে যে হুজুর আমি কি কি জিনিস দ্বারা এই রমজানে আমার অতীত জিন্দেগির পুরা জিনিসটাকে পূর্ণ করতে পারি, কমি কোথায় যে রয়ে গেছে, আমার যেটা লস মনে করি এটাকে যে আমি রিকভারি করতে চাই, ঘাটতি পূরণ করতে চাই, এটা এখন থেকে সজাগ হওয়া উচিত। এবং শুধু নিজে না, ঘরের প্রত্যেকটা ব্যক্তিকে এটার উপরে উদ্বুদ্ধ করা চাই এবং ঘরের ভিতরে একটা পরিবেশ তৈরি করা চাই, ঘরের ভিতরে যে প্রত্যেক ব্যক্তি ঘরের ভিতরে যেন প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা। কারণ হাদিসে এটাও আছে, আল্লাহ রমজান মাসে ইবাদতের প্রতিযোগিতাকে যতটুকু সদয় দৃষ্টিতে দেখেন, রহমতের দৃষ্টিতে দেখেন, কাছে নিয়ে দেখেন, এতটুকু অন্য কোন মাসে দেখেন না। রমজানে আল্লাহ প্রতিযোগিতা দেখতে থাকে, শুধু দেখতে থাকেন না, ফেরেশতাদের সামনে নিয়ে আবার গৌরবও করতে থাকে যে দেখো এরা জান্নাত পাওয়ার জন্য কেমন প্রতিযোগিতা করতেছে। এই জন্য ঘরের ভিতরে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, সময় তো কম তারপরও দিয়া দিই, আবার অনেকদিন পরে দেখা হবে। 24 তারিখ রোজার হয়ে যাবে 12-13 তারিখ। বুদ্ধিমান হলে বাচ্চাদের উপরে আপনি পুরস্কার ঘোষণা করেন যে বেটা, ছেলে পেলেদেরকে বলেন রমজানে যদি তুমি এত খতম করতে পারলে তাহলে তোমার জন্য এই পুরস্কার, এত তসবিহাত পড়তে পারলে এই পুরস্কার, এতবার কলেমা পড়তে পারলে এই পুরস্কার। আপনি ওকে কাগজ দিয়ে পুরস্কার দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জান্নাতি উপটকন দিয়ে পুরস্কার দিবেন। কি আপনারটার দাম বেশি না আল্লাহটার দাম বেশি? আপনি পুরস্কার রাখেন, পুরস্কার রাখেন যে এতবার দুরূদ পড়তে পারলে তোমাকে এই পুরস্কার। ঘরের ভিতরে হ্যাঁ, আপনার স্ত্রীর জন্য রাখেন যে তুমি রমজান মাসে এইগুলা করতে পারলে তোমার জন্য এই গিফট, এই পুরস্কার রাখেন। দেখবেন মোহাম্মত বেড়ে যাবে, সারা বছর আর তাবিজ লাগবে না। হ্যাঁ, আমি আপনাকে উত্তম তাবিজ দিতেছি, সারা বছর আর আপনার তাবিজ লাগবে না। মনে হয় বোঝেন নাই, আর মোহাম্মতের জন্য তাবিজ লাগবে না, বরং এতটুক মোহাম্মতে সারা বছর চলবে। আবার রমজানের আগে দেখবেন উছলাইয়া বাড়বে। উছলাইয়া বোঝেন? উছলাইয়া বোঝেন? উছলাইয়া মনে হয় বোঝেন নাই। অনেক সময় আছে জমিন ফাললে পানি উছলাইয়া ওঠে, রোজার আগে দেখবেন আবার ভালোবাসা উছলাইয়া বেড়ে যাবে। এইবার নিজেই বলবে এইবার করলে কি দিবা। এদের জন্য রাখেন। যেমন রমজানে যে কর্মচারীর উপরে কাজকে হালকা করে দেয়, 8 ঘন্টার ডিউটিকে 6 ঘন্টা করে দেয়, আল্লাহর রসুলের ওয়াদা আল্লাহ একে জান্নাত লিখে দিবে। আপনারা তো ভাবেন বোনাস দিন 12 ঘন্টা খাটবো না কেন, সিজন তো একটাই, ঠিক না? কি আপনি কি জান্নাত লেখা লইলেন? আপনি তো ভাবতেছেন রমজানে তো বোনাস দিব, ঠিক না? সারা বছর তো 8 ঘন্টা করে, রমজানে 12 ঘন্টা করবো, অসুবিধা কি, ঠিক না? বোনাস তো দিব, ঠিক না? আপনি কি কমাইলেন না বাড়াইলেন? হ্যাঁ, কি আপনি কি তার কমাইলেন না বাড়াইলেন? বাড়াইলেন, ডাবল করে দিলেন, ঠিক না? সে তো রমজানে সহানুভূতিমূলক 6 ঘন্টা পাওয়ার কথা ছিল,
আপনি সেবা নিতেছেন 12 ঘন্টা, তাহলে 6 ঘন্টা 6 ঘন্টা 12 না, আপনি ডাবল করলেন, ঠিক না? ওটার জন্য আপনি কি নির্ধারণ করলেন? বোনাস দিব, ঠিক না? যাক, রাগ হয়ে যান না, মরার পরে দেখবেন কি দিছেন, বোনাস দিছেন না কি দিছেন, তো মরার পরে বলবেন। আমার উপরে রাগ হলে হইতে পারেন, আপনি মরার পরে বুঝবেন আপনি বোনাস দিছেন না কি দিছেন। অথচ আপনি রমজানে জান্নাত বরকত সব নিয়ে নিতে পারতেন, জান্নাত বরকত সবকিছু নিয়ে নিতে পারতেন। রাগ হয়ে যাবেন তো বললে, আমার হাতেও সময় নেই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। এটা কোনো লাইফ, জীবন। পুরো রমজানে একদিন ফ্যামিলির লোকে ইফতার করতে পারেন না, এই কামাই দিয়ে কি করবেন? রাগ হয়ে গেলেন? একদিনে তো ফ্যামিলির লোকে ইফতার করতে পারেন না, এই কামাই দিয়ে কি করবেন? এই টাকা দিয়ে কি করবেন? এই বাড়ি গাড়ি সম্পত্তি দিয়ে কি করবেন? বলেন কি করবেন? কি মনে হয় অনেক ব্যবসায়ী রাগ হয়ে গেলেন, ঠিক না? আরে মিয়া, বিবি বাল বাচ্চার সাথে ইফতারি করা এটাও একটা ইসলামের অংশ। এদের দিলজয়ী হয়, ওরা দেখেন না 2-3 দিন, একদিন বাচ্চা কাচ্চা ভাঙ্গেই বলে ফেলবে, বাবা তুমি এত বছর আমাদের সাথে ইফতারি করো না, এইবার কার ওয়াজ শুনে ইফতারি করতেছ? ও জিজ্ঞাসাই করে বলবে জানো না বাবা, ডেলি আমরা ইফতারি করতাম, আমাদের মন কেমন ভাঙ্গা থাকতো, তুমি আজকে ইফতারি করতেছো, আমাদের মনটা ভরে গেছে। ফ্যামিলির সাথে ইফতারি করার মজাই ভিন্ন। বলেন ব্যবসা করেন যত বছর ধরে, অত বছর কয়দিন ফ্যামিলির লোকে ইফতার করছেন? কয়দিন? বলবেন শেষে 2-1 দিন তো করি। আরে ওই 2-1 দিন করেন, যেই 2-1 দিন বাজারে কোনো জিনিসই বিক্রি হয় না। 27 রোজার পরে তো সব মার্কেটের কোনো বাইরে ইফতারির স্টলই খোলে না। আপনি যেই সময় ইফতারির স্টল খোলে, প্রথম রোজার দিক দিয়া প্রথম 20 দিন যেরকম পাওয়া যায় পুরান টাউনে, বড় লোকের বেটায় খায় এটা সেটা, 27 তারিখের পরে তো এগুলো সব বন্ধ হয়ে যায়, ঠিক না? তাহলে আপনি কি ইফতার করেন বাসায় বইয়া? ওটা কি ইফতার নাকি? রাগ হয়ে গেলেন? রাগ হয় না, পায়ে হাত রাখে, এটাও আল্লাহ রসুলের শিক্ষা। এত বেশি কেন কামাইতে হবে? বললাম না, কামাই তো বরকত নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসুলের উপরে চলে আসবেন, অল্প কামাইবেন, দেখবেন বরকতই বরকত, বরকতই বরকত, বরকতই বরকত। আমার জীবনের একটা কাহিনী আছে। আমি 2008-এ ইউরোপ যখন সফর চলতেছিল ফ্রাঙ্কফুর্টে, আমাকে এক আরব জিজ্ঞাসা করতেছিল, তুই কি করস? আমি কি ব্যবসা করি। কি ব্যবসা? বললাম কতক্ষণ ব্যবসা করস? কারণ আমার নিয়ম ছিল, আমি আইসা তাঁতিবাজারে জোহর পড়তাম, জোহর নামাজ পড়ে খাওয়া রেডি, খাইতাম, নামাজ পড়েই খেতে হবে আমাকে, নাইলে কর্মচারীর চাকরি শেষ। কারণ আমার কথা ছিল যে খাওয়ার লেগা কামাই, ওটা যদি টাইমলি না খাই তাহলে কামায় লাভটা কি, ঠিক না? আমার খাওয়া রেডি, আসর আজান দিবে, যে হুজুররা জানে আজান দিবে, নামাজ পড়বো গো। তো আমারই জিজ্ঞেস করতো, তুই 2 ঘন্টায় কি কামাস? আমি বললাম যে তোমার কয় ফ্যামিলি চলে? আমরা এক ফ্যামিলি। কয়জন? 7 জন না 8 জন বললো। তুমি একা কামাও? কেন আমরা 8 জন কামাই। আমি বললাম যে আমি একা কামাই, আমার 12টা ফ্যামিলি চলে। হাদিসে নেয়ামত বলি আপনাদেরকে, কোনো অহংকার না, এখনো 12টা ফ্যামিলি চলে। এখনো 12 ফ্যামিলি চলে, 12 ফ্যামিলি এখনো। তো বলে তুই 2 ঘন্টার কামাইয়ে কেমনে চলে? আমি বললাম তুই আরব, তোরে কি বুঝাবো আমি, বরকত বুঝোস? পরে মাথাটা নিচে করে ফেলছে। আমি আমার এই 2 ঘন্টায় আল্লাহ এত বরকত দেয় যে 12 ফ্যামিলি চলে। আজকেও আল্লাহ এরকম বরকত দেয় যে 12 ফ্যামিলি চলে। আল্লাহ বরকত দেয়।
বলার ইচ্ছা ছিল না, বুঝানোর জন্য আপনাদেরকে অহংকার করেন। বরকত এরকম জিনিস, আল্লাহ বরকত দিবে। এই জন্য আসেন, রমজান সামনে চলে আসতেছে, নিজেকে প্রস্তুত করুন। ডেলি 1000 বার আল্লাহ আল্লাহ পড়বেন। রমজানে কিন্তু একবার পড়লেই 1000 লেখা হয়। কত? একবার পড়লে 6 দিন পড়লে 420 দিন লেখা হইল, ঠিক না? একবার পড়লেই রমজানের তসবিহাত কি 1000 গুণ লেখা হয়। কত? এরকম দুরূদ শরীফ, এরকম কলেমা, এরকম সুবহানাল্লাহ, এরকম আলহামদুলিল্লাহ, এইভাবে আল্লাহু আকবার, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, যত তসবিহাত আছে যেটা সারা বৎসর আল্লাহ ওয়ালারা পুরা করতে বলে, একজন সাধারণ মানুষ যদি চায় যে আমি সারা বৎসরেরটা এক রমজানে পুরা করলে তো কোনো কথা নাই, যদি ইচ্ছা করে তাহলে এই হিসাবে দেখলে দেখা যায় 6 দিনও পুরা করা যায়। 6 দিনও পুরা করা যায়। কেউ যদি চায় যে আমি সারা বৎসর আল্লাহর রাস্তায় লেখাইতে চাই, ঠিক না? একটা তো তরতিব আছে যে প্রতি মাসে 3 দিন লাগাইলে 30 দিন লেখা হবে, একটা তরতিব তো আছেই, ঠিক না? আরেকটা হলো রমজানে যদি 6 দিন লাগায় তাহলে 420 দিন লেখা হবে। না, একদিন 70 দিন, 6 দিন 420 দিন, আরো 55 দিন বৎসরের থেকে বেশি থাকবে। থাকবে কি থাকবে না? একটা হলো একবারে উচ্চ লেভেলে করা। কি ভাই, বাংলাদেশে ঢাকা শহরে কত খাওয়াই তো পাওয়া যায়, ঠিক না? কিন্তু সবার জন্য কি সব আইটেম কিনা খাওয়া সম্ভব? হ্যাঁ, পিজা কিন্তু একটা উয়ারিতে পিজা হাউসও পাওয়া যায়, ঠিক না? আবার পিজা কিন্তু আপনাকে ইসলামপুরে ওই সামনে গেলে পাটুয়াটলিও পাওয়া যায়, ঠিক না? সত্য? কোন পিজা একটার দাম 1500-2000 টাকাও, ঠিক না? কি আরেকটার দাম 120 টাকাও, ঠিক না? আপনার যদি মন চায় তো আপনি তো পিজার স্বাদ ওই 120 টাকা দিয়েও পূরণ করতে পারেন, ঠিক না? আরেকজনের কাছে আছে, সে 2-2,500 টাকা দিয়ে পুরা করলো মনের শখ, ঠিক না? আমরা যারা ব্যস্ত মানুষ, সারাদিন কাজ কাম করেই আমাদের সময় কাটে, ঠিক না? আমার মতো তো আপনারা বেকার না, ঠিক না? আমার তো পুরাটা সময়ই আছে না, সত্য কথা। আমার তো পুরো সময়টাই এই কাজের জন্য, ঠিক না? আমারটা ভিন্ন, হুজুরদেরটা ভিন্ন, ইমাম সাহেবেরটা ভিন্ন। ওনার তো পুরোটা সময় ইমামতির জন্য, ঠিক না? কিন্তু সাধারণ মানুষের তো পুরোটা সময় এটার জন্য না, ঠিক না? এখন সে পুরা করবে কিভাবে? একজন তো হলো যে 30 দিন পয়রা পুরা করলো, আরেকজন বলল ভাই আমি তো 30 দিন পারবো না। 30 দিন পারবো না। সে কিন্তু আমার যুক্তিতে আসতে পারে যে আমি কমসে কম 6 দিন কইরা তো পুরা করতে পারি। এই জন্য আমি এই কথাটা বলা যে আমি ইচ্ছা করলে তো 6 দিনে পুরা করতে পারি, কেন ওনার কাছে সুযোগ আছে। উনি সারা মাস, আলহামদুলিল্লাহ আছে, আমাদের এখানে অনেক লোক আছে, অনেক আলেম ওলামা আছে, অনেক সাধারণ লোক আছে যারা রমজান মাস পুরাটাই ইবাদতে দিয়া দেয়। আছে, ইচ্ছা করলে আমরাও পারি,
সিস্টেম হয়ে গেছে আর কি, সিস্টেম হয়ে গেছে। জানি না রাগ হয়ে যাবেন কিনা। আজকে বিক্রেতাও হায় হায় করে, ক্রেতাও হায় হায় করে, ঠিক না? কি আপনাদের থেকে নিয়ে যারা ব্যবসা করে ওরাও তো কি কয়, হায় হায়, ঠিক না? আর আপনারাও বেচা কি করেন? কারণ কি জানেন? বাজার ইসলাম মতে নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি এত ধনী হলেন কি করে? একটা জবাব তো আছে যে আল্লাহ রসুলের দোয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আর ওনার আম্মা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই ছিলেন, ভাই। ওনার আম্মার হাতের উপর দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওর আম্মার নাম ছিল শেফা। তো প্রথম বরকতটা তো মার হাতে লাগছে, আর ওটা তো ছেলের গায়ে লাগছেই লাগছে। আরেকটা ওনার উসুল ছিল, উসুল। উনি বলেন যে উসুলের কারণে আল্লাহ আমাকে এত ধন দিয়েছেন বরকতের সাথে সাথে। সেটা হলো কি, ওনার 4টা উসুল ছিল। কি? কোনদিন উনি বাকি কিনতেনও না, বাকি বিক্রিও করতেন না। বাকি বিক্রিও করতেন না, বেচতেনও না বাকি। কিন্তু আমাদের বাজারের উসুলই হইল বাকি কিনবো, বাকি বেচবো, ঠিক না? এটাই তো আপনাদের উসুল। তারপরও যে কিছু বাড়িঘর করছেন, খায়ালে ভালো আছেন, শুকরিয়া আদায় করেন। 100% ডুবা যাওয়ার কথা ছিল। বাকি কিনা বেচা এরকম, বাকি কিনা বেচা যদি আপনি কিনা থাকেন তাহলে আপনিও আপনাকে ওইখানে নিয়ে গেলেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ, বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজমাকে আপনি ডেকে নিয়ে আসছেন, প্রতি মাসে আপনি নিয়ে আসেন। আয় আল্লাহ, এই মজমা যদি খালি হাতে চলে গেল আর কালকে যদি দেখলো যে একটু কবুল হয় নাই, তাহলে আমাদের আর মুখ দেখানোর সুযোগ থাকবে না। আল্লাহ, আজ পর্যন্ত লজ্জিত করেন না, আর সামনে লজ্জিত করেনও না। এই মজমাকে আপনি কবুল করেন, এই আয়োজকদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন। আল্লাহ, যারা এই আয়োজনটাকে ধরে রাখছে, আল্লাহ এদেরকে আপনি ভরপুর কবুল করেন। আর যারাই আমাদের আয়োজনে শিরকত করে, আল্লাহ এদেরকে ভরপুর কবুল করেন। আল্লাহ, আপনার হাবিবের মাসের উসিলায় কবুল করেন। শাবান চলতেছে, আল্লাহ বরকত এতটুকু দেন যে রমজান পর্যন্ত আমরা পৌঁছতে পারি। এক রমজানে এত বরকত দেন যে আরেক রমজান পর্যন্ত চোখ বন্ধ করে যেন চলতে পারি, আর কোনো দিকে তাকাইতে না হয়। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন। আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে, পারে নাই। হক রাখে সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ মুসাফা না করি, একটু তাড়াহুড়া আছে।